আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগত। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন কারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2টা দেশি মুরগি কেটে ধুয়ে রেখেছিলাম। আমি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে টমেটো করে কেটেছি। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 4-5টি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দেশি মুরগিটা একটু শক্ত হয়, তাই আমি এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আধা ঘন্টার জন্য আমি ঢেকে আধা ঘন্টা পর এটা আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, তবে মাঝে মাঝে একটু ঢেকে দিতে হবে। তো মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এখন 1 বাটি পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিলে তার গ্রেভিটা ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। টমেটোটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। এখন আমি এখানে 4-5টি দারচিনি দিয়ে দিলাম আর 8-10টি এলাচের দানা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এটাকে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময়ের জন্য রান্না করে নেব। দেশি মুরগিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই 3-4 বার এটাকে ভাবে কষিয়ে নিতে হবে। তো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলু দিয়ে দিলাম 1 বাটি। আলুটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম। নতুন আলুটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর দেশি মুরগিটা অনেকটা সময় লাগে, তাই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে আলুটাকে পরে দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে প্রচুর বাইরে বাতাস হচ্ছিল, আর বাতাসটা জন্য আমার এখানে ধোঁয়া হচ্ছিল। আবারও আমি ঢেকে বেশ কিছুটা সময় এটাকে রান্না করে নিলাম। তো আমার একদম কষানো আছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটাকে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় এটাকে রান্না করে নিচ্ছি। তো ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে আমি কিছুটা সময়ের জন্য চুলায় রেখে দিলাম। এই তো মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এটা আমি আস্ত কাঁচামরিচই ব্যবহার করেছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।